দেখলেই বোঝা যায় বস্তির মাইয়া। আবার এইসব ভিডিও আর ওরাই ফর ইউতে থাকে, কারণ ওরা যে দুধ করে নাচতে পারে আর গান লাগায় চাইয়ে চাইয়ে। ও হ্যাঁ, এদেরকে কিন্তু একেবারে সহজে 100 টাকায় পোলাপানে যাইতেছে পাইয়া। আবার দেখি ক্রোম ইউজাররা কোনোমে না যাইয়া হাত মারতেছে ওদের ভিডিও দেখে টিকটকে। মানে ভাই তুমি ভাবতে পারতেছো, মানে বিষয়টা এতটাই সহজ হয়ে গেছে, এখন আর কষ্ট করে হাত মারা ক্রোমে যাইয়া। যাই হোক, আজকের এই 100 থেকে 150 টাকার পণ্য ভাড়াই নিব আমার লুচ্চা বন্ধুর জন্য। বন্ধু, আর ইউ রেডি? অনেক আগে থেকেই রেডি। কেমন আছো তোমরা? অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। যাই হোক ভাই, কোথায় ছিলাম, কি করতেছিলাম ওগুলো বাদ দাও, সোজা বুঝো ভাই আমি প্রচন্ড অলস, এই কারণে এতদিন ভিডিও বানাই না। যাই হোক, এই কারণে গালি তোমরা দিতেই পারো, কমরা খোলা আছে, দাও ইচ্ছা মতো, সমস্যা নেই। তাই নাকি? কি ভাই হয়েছে গালি দেওয়া? তাহলে চলো ভিডিও শুরু করি। এই সময় কম, শুরু করো। अंग्रेजी चिड़िया की खातिर देसी दिल मेरा तोड़ दिया मैंने छोड़ কি তুতিয়া না, মানে এর মানেটা কি? ওরে পোলাপানি চলে গেছে না ভাই, মানে আমি হিন্দি বুঝি না তো এই কারণে আর কি। আরো হাত দিয়ে ভাই এরকম কেন করলো বুঝলাম। আমার মনে হয় যে যেটা করে আর মানে যে যেটা করায় লিপ্ত আর কি, সেইটা স্বপ্নেতেও মাঝে মাঝে দেখতে পায়। এখন এইটা তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাইছে, তার মানে হচ্ছে আপুটা হয়তো এইটা ভাবছে তোমাদেরকে যদি এগুলো দেখানো যায়, তোমরা আপুটারে প্রফেশনাল খেলোয়াড় ভাববা আর তার কাছে একটু বেশি বেশি যাবা। এটাও এক ধরনের একটা বিজনেস। দেখছো ভাই আমার কত পরিমাণ ট্যালেন্ট, মানুষের বিজনেস আইডিয়া সহজেই ধরে ফেলতে পারে। যদিও ছিল এটা দেহ ব্যবসার বিজনেস, তারপরও বিজনেস তো। আচ্ছা, এটা ওরে মানুষ বলে। মনে রাখবা তুমি কিন্তু মেয়ে মানুষ, মেয়ে মানুষের এত জেদ ভালো না, এই জেদ তোমাকে ধ্বংস করে দিবে। আর ও বলে এই জেদি আমাকে একদিন রানী বানাবে, আমার রাজের আমি রানী হব, কোনো রাজার রানী হওয়ার ইচ্ছা আমার নেই। ওরে বাবা কত এডিটিভ। এখন দেখো তুমি কখনো দেখছো অথবা তুই কখনো দেখছো গর্ত দিয়ে অর্থ কামানো নারীদের ভালো কোনো ছেলেরা বিয়ে করে? আর আমি ভালো ছেলে কেন বলতেছি, কোনো ছেলে তো বিয়ে করবে না, কারণ ছেলেরা ভালো করেই জানে একটা খানকি যদি বিয়ে করে তাহলে সেই খানকিটাকে একা জীবনেও সামলাতে পারবে না। উত্তর লেজ যেমন হাজার চেষ্টা করার পরও সোজা হয় না, তেমনি গর্ত দিয়ে অর্থ কামানো একটা মেয়ের সাথে 10টা ছেলের একসাথে বিয়ে হলেও তার চরিত্র ঠিক হয় না। সে তোমার অনেক ভালোবাসতো কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে চলে গেছে। আচ্ছা তোমরা তো ভিডিওটা দেখছো, বলো তো কি কালার ড্রেস পরেছিল? জানি এই জিনিসটা কেউ পারবে, কিন্তু যদি বলা হয় এই মেয়েটার কোন জায়গায় ট্যাটু ছিল, এই প্রশ্নের সাথে সাথেই উত্তর দিয়ে দিবে। আরে ভাইয়া, ওটা পরিস্থিতি না, বেটার অপশন বলে। আচ্ছা যাই হোক, অনলাইনে যেভাবে ওরা অর্ধেক জামা খুলে ভিডিও করা শুরু করছে, এতে আমার মনে হয় না বাংলাদেশের মানুষ, অন্তত মুসলিম কান্ট্রির মানুষ ভালোভাবে ফোন চালাইতে পারতেছে, এবং কি ওরা যদি এরকম করতে থাকে তাহলে পারবে। আর আমি একটা জিনিস বুঝি, ওরা এইসব ভিডিও করার পরে ওদের ভিডিও অনলাইনে কিভাবে থাকে? যেই জায়গায় আমরা এইসবের প্রতিবাদ করাতে আমাদের ভিডিওগুলো হাওয়ার মতো উইরা যায়, সেই জায়গায় ওদের ভিডিওগুলো ধাপধুপ ভাইরাল হয়। আমার মনে হয় এটা টেকনোলজিয়া। যাই হোক, আমাদের পাশাপাশি তোমরাও প্রতিবাদ করা শুরু করো, সুন্দর একটা সমাজ গড়ো। এখন প্রতিবাদ করতে বলছি তার মানে এইটা না কমেন্ট বক্সে গিয়ে গালাগালি কমেন্ট করো। প্রতিবাদ মানে এইটা, তাদের ভিডিও দেখা বন্ধ করে দাও, তাহলে দেখবা শুয়ের মতো সোজা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিবে। আর হ্যাঁ, জানি না কবে দেখা হবে, তবে হ্যাঁ আশা করি অতি তাড়াতাড়ি আবারও দেখা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিও। দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।